টাটা টাটা। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, বাজে এখন সকাল 10টা। ওইদিকে কাজগুলো তো চলছে। এর আগের ভিডিওতে যেই বক্সটা বের করে এনেছিলাম সেই বক্সটাতেই এখন সব গ্রসারি জিনিসগুলো সাজিয়ে দিচ্ছি, তাহলে সব কিছু এক জায়গায় থেকে যাবে আর হাতের কাছে সব কিছু থাকবে, নিতেও সুবিধা হবে। আর এটাতে অনেকটাই জিনিস ধরে যাবে, দেখতেই পাচ্ছ তো। এখানে সব কিছু একদিক করে গুছিয়ে রেখে দিলাম, যেগুলো এখন কাজে লাগছে না। গ্রসারি বাজার তো সব একসাথেই করা হয়, বাজার তো করে নিয়ে চলে আসি, কিন্তু কোথায় রাখবো, কী করে গুছিয়ে রাখবো, এটাতেই হয়ে যায় মাথা খারাপ। তো এরকম একটা বক্স থাকলে খুব সুবিধে হয়, জিনিসগুলো এক জায়গায় থেকে যায় আর দেখতেও ভালো লাগে। এরকম করে এক জায়গায় রেখে দিলাম, আর স্পেসটাও কম লাগে। তো এখানে নতুন গ্যাসে এখন ভাত বসানো হয়েছে, আর হবে হচ্ছে মাংস রান্না। আজ এই সব কিছু পরিষ্কার করেছি, এটা ঘরের মধ্যে ছিল, এটা বাইরে এনে রেখে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আর ওই জায়গাটাতে ওই বড় বক্সটা রাখলাম। বাজার করে এনে বাজার গুছানোটাই সব থেকে চাপের কাজ থাকে, ওটা হয়ে গেলে মনে হয় যে একটা বড় কাজ হয়ে গেল। এই যে এদিকে টাটা টাটা। মাথা কই, মাথা মাথা কই, চোখ কই, চোখ চোখ চোখ, হ্যাঁ। নাক কই, নাক নাক কই, যেটা নাক কই, নাক। দাঁত কই, দাঁত 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 কই, দাঁত। এই যে এইদিকে দুধ গরম করতে বসেছিলাম, তারপর দেখি ফেটে যায়, তো ভাবলাম এটা দিয়ে রসগোল্লা বানানো হয়ে যাবে। তো এখানে একটু আরও ভিনিগার দিয়ে দিয়েছি, তাহলে ছানাটা ভালো করে কেটে যাবে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এদিকে ছানাটা কাটানো হয়ে গেছে, একটা সুতির কাপড় নিয়ে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে একদিকে এরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে, তাহলে ভিনিগারের যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। ওইদিকে ছানা থেকে জল ঝরতে দিলাম, আর এদিকে এখন সিরাটা বানিয়ে নিই। তার জন্য দিলাম 2 বাটি চিনি, দিয়ে দেবো 3 থেকে 4 বাটি জল, দিয়ে গ্যাসটাকে অন করে দেব। খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। ওইদিকে সিরাটা হতে থাকুক, ওইদিকে ছানাটা মেখে নিই। যত বেশিক্ষণ সময় ধরে এই ছানাটাকে মেখে নেব তত স্মুথ হবে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ ময়দা, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ চিনি, আর 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো আসবে, আর চিনি দেওয়ার জন্য যে রসগোল্লার জালি ভাবটা আসে সেটা আসবে। এবার গোল গোল করে নেব। এখানে শিরের মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এক এক করে সবগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো, দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রসগোল্লা। এখানে একটু গুঁড়ো দুধ জল দিয়ে মিক্স করে তারপরে এটাকে উপরে দিয়ে দিলাম, তাহলে চিনির যে ময়লাটা থাকে সেটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব ভালোভাবে চলে আসবে। এইদিকে রসগোল্লাটা হতে থাকুক। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। এই ছোটো ছোটো প্লেটগুলো দেখতেও কিউট, আর কাজেও অনেক লাগে। রান্না করার সময় মশলাপাতি রাখার জন্য খুব ভালো হবে।